সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে গেলেন। গোরস্থানে যাওয়ার পরে প্রত্যেকটা কবরগুলি দেখেন আর আল্লাহর নবীর চেহারায় মুস্কি হাসি দেখা যায়। এবার যাইতে যাইতে শেষ মাথায় একটা কবরে গেলেন। ওইখানে যাওয়ার পর আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। নবী ডাক দিয়া বললেন, এই তোমরা কেউ কি এই কবরে কে শুয়ে আছে তোমরা জানো? সাহাবা কয়েকজন উপস্থিত বলল, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী এবার চলে গেলেন মসজিদে নববীতে, ঘোষণা করলেন, ও মদিনাবাসী, তোমরা সকলে আমার সামনে আসো। সমস্ত মদিনাবাসী নবীর সামনে চলে আসলো। নবী এবার বললেন, শোনো, তোমাদের ওই গোরস্থানে যার যার আত্মীয় শুয়ে আছে তার তার কবরের পাশে যে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সবাই চলে গেল। নবী এবার আসলেন, দেখে প্রত্যেকটা কবরের পাশে 2 জন 4 জন 5 জন 10 জন একের অধিক মানুষ দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ নবী শেষ কবরের কাছে গেলেন, যে দেখেন সেই কবরের কাছে কেউ নাই। নবী আবার ডাক দিয়া বললেন, এই কবরে কে শুয়ে আছে তোমরা কেউ কি জানো? যে শুয়ে আছে তার কি কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে? কেউ বলতে পারে না, কারোর জবান খুলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়ে আছেন। আমার নবীর চেহারাটা মলিন, চোখ দুইটা পানিতে টপ টপ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে ওই কবরের কাছে এসে দাঁড়ালো। নবী বললেন, এই কবরে যে শুয়ে আছে সে আপনার কি হয়? বৃদ্ধা মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে যে শুয়ে আছে সে হলো আমার সন্তান, আমার একমাত্র ছেলে। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বললেন, বৃদ্ধা মা, আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা দেখি আপনি তা দেখেন না। আমি দেখছি আপনার সন্তান কবরের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর মা 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 বলে চিৎকার করতেছে। বলুন তো আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে কেন? আল্লাহু আকবার। মহিলা তখন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, সে হলো আমার একমাত্র সন্তান। আমি মাকে সে প্রাধান্য দিত না, স্ত্রী যা বলতো তাই শুনতো। স্ত্রীর কথা শুনে একদিন আমি মাকে আঘাত করলো, আমি মা মনে বড় কষ্ট পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি বেজার। নবী বললেন, মাগো আপনি তাকে মাফ করে দেন। বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সে আমার গায়ে হাত তুলেছে, আমি তাকে কোনোদিন মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মহিলার অন্তরের দৃষ্টিটা আপনি একটু খুলে দেন। মহিলা যেন তার সন্তানের অবস্থা দেখতে পাই। আল্লাহ নবী দোয়া শেষে বললেন, গো মা, আপনার চোখটাকে একটু বন্ধ করেন। বৃদ্ধা মহিলার চোখটা বন্ধ করলো। এবার সে দেখতে পাই তার সন্তান আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলছে। মা 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 বলে চিৎকার করছে। আগুনের মধ্যে নিজের সন্তানকে এমন অবস্থা দেখে মা চোখ খুলে হাউ মাউ করে কেঁদে বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানের অবস্থা দেখেছি, আমি মা তাকে মাফ করে দিলাম। ওগো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে মাফ করে দেয়। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না। এই জন্য মা বাবা যাদের মারা গেছে ওই মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর দরকার
আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য এই মাহফিলের মধ্যে আমার কোন ভাই আছেন, কোন বাবা আছেন হুজুর, আমার মা বাবার কবরে সওয়াব পাঠানোর জন্য, তাদের কবরে একটু শান্তির জন্য 2000 টাকা আমি মসজিদের জন্য দান করব।